আমি এটা এসপি কে জানিয়েছিলাম, উনি গতকাল সন্ধ্যাবেলা রেসপন্স করেছেন। তারপরে রিটার্ন মেল দিয়েছি, আমি এটা ডকুমেন্টটা আপনাদের দেখালাম। আমি ওয়েট করছি, পুলিশ যদি 24 ঘন্টার মধ্যে রেসপন্স না করে তাহলে যে পদ্ধতিতে আমি রবীন্দ্রনগরে গেছি, দুনিয়ার শামসেরগঞ্জে গেছি, মোথাবাড়িতে গেছি, এখানেও ঠিক একই পদ্ধতি অবলম্বন করে এলাকায় যাব। বিধর্মী জিহাদিদের হাতে হিন্দু মন্দির অপবিত্র হয়েছে, তাকে সম্পূর্ণভাবে পবিত্রতার মাধ্যমে তার যে হিত গৌরব, তার যে মর্যাদা আমাদের মন্দিরের হিন্দুদের ফিরিয়ে আনার জন্য যেটা করার সেটা বিজেপি করবে এবং বিরোধী দলনেতা এটা করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের জেলার পক্ষ থেকে 13 তারিখে থানাতে বিক্ষোভ ডাকা হয়েছে রবিবার। আশা করব আজকে 163 শেষ হয়ে যাচ্ছে, যদি এক্সটেনশন না করেন তাহলে করতে দিতে বাধ্য। যদি থানাতে পুলিশ বাধা দেয়, আমি জেলা প্রেসিডেন্ট সহ এখানে আমার সাথে 3 প্রাক্তন সভাপতি আছে, অরুণদা, অনুপমদা, প্রত্যুষদা এবং কার্যকর্তারা সকলেই আছেন, আমাদের পদাধিকারীরা। আমরা বলেছি যে আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণভাবে, হবে গণতান্ত্রিক ভাবে, হবে কোন উত্তেজনা আমরা ছড়াতে আমাদের লোকরা যাবে না। আর যদি করতে ওরা না দেয়, 163 কে এক্সটেন্ড করে, তাহলে 5 লাখে এসপি অফিসে নেতৃত্ব পর্যায়ে এই ঘটনার বিষয়ে পরিষ্কার দেবে। আর আমি স্পট ভিজিটের জন্য আমার ডেট পেলেই বা ব্যবস্থা করলে আমি জেলাকে জানিয়ে দিচ্ছি এবং খুব অতি সত্বর এলাকায় গিয়ে আমাদের মন্দিরের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ করা এবং পবিত্র মন্দিরকে পুনরায় তার মর্যাদায় ফিরিয়ে আনার যে কাজ সেটা আমি করব। একদিকে এই বিধর্মীদের দিয়ে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, অন্যদিকে উলবেড়িয়া পৌরসভার দুর্নীতিগ্রস্ত পৌর প্রধান বেনু বলে একটা লোক আছে, যার বিরুদ্ধে ইতিমধ্যে সিবিআই ইডি হয়েছে আপনারা জানেন, এবং মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে যিনি অভিযুক্ত, তাকে দিয়ে হিন্দুদেরকে ভয় দেখানো হচ্ছে যাতে তারা বিজেপির সাপোর্ট না নেয় বা বিজেপির সঙ্গে থেকে কাজ না করে। যে গ্রেপ্তার হওয়া বা ক্ষতিগ্রস্ত দোকানদার বা পরিবার আমার কাছে এসেছিল, তারা বলছে আপনাদের কাছ থেকে সহযোগিতা নিলাম, খুশি মনে নিলাম, কিন্তু ফিরে গিয়ে আবার আমাদের এই বেনুর হুমকির সামনে পড়তে হবে কিনা আমরা জানি না। আমি পরিষ্কার কথা বলেছি, একটা সময় শাহজাহানও চোখ দেখাতো, একটা সময় কেষ্টমণ্ডলও চোখ দেখাতো, সেখানকার মানুষের ভয় ভীতি কেটে গেছে, গণতন্ত্র এবং আইন প্রতিষ্ঠিত হয়েছে। বেনু আর পুলক রায়দের এই দাদাগিরি অচিরেই বন্ধ হবে এই জেলাতে, তার ব্যবস্থা আমরা করব। নিশ্চিন্তে আপনারা মাথা উঁচু করে এই কাজগুলো করুন। এটুকুই ছিল আমার কথা। আমার কথা শেষ হয়ে গেছে। আমি সাংবাদিক বন্ধুরা যদি এই সংক্রান্ত দুটি প্রশ্ন করতে চান করবেন, দিয়ে আমি প্রস্তাব করবেন। বারবার মুর্শিদাবাদ, মালদা, মহেশতলা ঘটলো, তারপরেও এই ঘটনা ঘটলো। পুলিশের তরফে সক্রিয়তা তো দেখাই যাচ্ছে না, এই ঘটনাটা ঘটছে কি করে বারবার? মমতা খালা যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে, খালার রাজত্বে কোনো হিন্দু প্রোটেকশন পাবে না। আজকে সকালে আমি একটা পোস্ট করেছি, দেখবেন, মহাদেবকে অপবিত্র করছে। এর আগে শাওনি ঘোষ করেছিল, যিনি এখন ওদের যুবনেত্রী, এমপি হয়ে গেছেন, প্রমোশন পেয়েছেন। হিন্দু দেবদেবী হিন্দুদেরকে আক্রমণ করলে তো পুরস্কার পাওয়া যায়। আজকে ঠিক একইভাবে মধু মোল্লা, আরেক মোল্লা, তিনি মন্দির বাজার এলাকাতে কালকে এটা পোস্ট করেছেন। পুলিশ এফআইআর প্রথমে নিতে যায়নি, আমি পোস্ট করার পরে পুলিশ জ্ঞান দিয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশ পোস্ট করেছেন যে আগুনে ঘৃতাহুতি দেবেন না, আগুন লাগাবেন না। আরে আগুন লাগানোর মতো কাজ করছে তো। আগে হিন্দুরা রিয়াক্ট করতো না, যা খুশি করতেন, এখন হিন্দু রিয়াক্ট করে আর আমরা সেটা করাই।
কনভেনিয়েন্স বাধ্য হয়ে করায়। হিন্দু কখনো এসব জিনিস করে না। আমরা সব সময় স্বামীজির মন্ত্রে বিশ্বাস করি, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। তো আমাদের মহাদেবকে শ্রাবণ মাসে আপনি অপবিত্র করবেন, যখন কোটি কোটি পুণ্যার্থী বেরিয়েছে জল ঢালতে, তারকেশ্বর ধামে যাওয়ার জন্য শেওড়াফুলি থেকে জল নিয়ে মানুষের স্রোত লেগে গেছে, আপনি মহাদেবকে অপবিত্র করবেন? মধু মোল্লা তামিলনাড়ুতে থাকুন আর যেখানেই থাকুন, আপনাকে চুলের মুঠি ধরে তুলে আনতে হবে, প্রতিবাদ হবে। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে আছে। এটার জন্য দায়ী মমতা খালা, আর এটার জন্য দায়ী মমতা পুলিশ। পুলিশ সব সময় একটা চোখ বন্ধ রাখে, একটা চোখ খুলে রাখে। এইরকম একটা সেন্সিটিভ কেসে আইও কাকে করেছে নাম বললাম, আপনি বুঝতেই পারছেন, বিচার পাবেন। মহরমের দিন আপনি আগেই বলেছিলেন উল্টো রথ মহরম একটু দেখে শুনে থাকতে, এই বার্তা আপনি 7 দিন আগে বলেছিলেন। তারপরও এখান থেকে 15 কিলোমিটার দূরে ডোমজুড়ে ইস্কনের প্রভুকে মেরে রক্তাক্ত করেছে রথের উপরে। শুধু বাউরিয়াতে নয়, এখান থেকে 15 কিলোমিটার দূরে ডোমজুড় সড়কে রথের উপরে আক্রমণ করে রক্তাক্ত। আমি ভিডিও সেদিন দেখিয়েছি আপনাকে, ভিডিও কিন্তু দেখবেন আরেকবার, প্রভুর রক্তাক্ত। এই কাছেই এই পশ্চিম বাংলায় কোন হিন্দু মমতা ব্যানার্জির আমলে সেফ নয়। সে তৃণমূল করতে পারেন, সিপিএম করতে পারেন, অন্য কিছু করতে পারেন, কিছু নাই করতে পারেন। আমি আপনাকে পরিষ্কার ভাবে বলে দিলাম, এই জেলাতে শেরপুরে গত বছর 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। এবছর বিজয়া দশমীর দিন আমি ওখানে থাকবো, জলছত্র ক্যাম্প করে থাকবো, দেখবো কার কত ক্ষমতা আছে মন্দির আমাদের মূর্তিতে হাত দেয়। হ্যালো, বলছি একটা বিষয় যে এই ব্যাপারটা, এই রথ এবং মহরম একসাথে হবে, সেই কারণে উল্টো রথ বা এই সময় যাতে নিরাপত্তার ব্যবস্থা থাকে, মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের নির্দেশ দিয়েছে। বিধানসভার ভেতরে মন্ত্রিসভাটা হয়েছিল, তাতে কি হয়েছে? ভোট ব্যাংকে হাত দেওয়া যাবে না। সলিড ভোট ব্যাংক 32-33%। ভোট ব্যাংকে হাত দেওয়া যাবে না, চেয়ার থাকবে কি করে? হিন্দু পাড়াতে বেনুদের দিয়ে ভোট ভাগ করতে হবে, আর মুসলিম ভোটটা নিতে হবে। কাম খাতরে মে হ্যায়। বেলঘরিয়া কলেজে রানা বিশ্বাস পদের গ্লাস নিয়ে নাচ, কি বলবেন? বেলঘরিয়া কলেজ, এদের মাথায় ভাইপোর হাত আছে, এরা ভাইপো গ্যাং।